তো হ্যালো ফ্রেন্ডস, পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটি শুরু করেছি খুব সকাল সকাল। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো করব, মানে আজকে লক্ষ্মীবার, যেহেতু পুজো করব তার জন্য সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে কিন্তু চলে এসেছি এখন হাঁটতে। তো আজকে সকালে খুবই কুয়াশা ছিল, তো টুপটাপ টুপটাপ করে আবার কুয়াশা পড়ছিল, যার জন্য আমি চাদরটা আবার মাথায় দিয়ে নিয়েছিলাম। তো আমরা হাঁটতে এলেই মায়ের কাছে প্রণাম সেরে তারপরে বাড়ি আসি, এটা প্রতিদিনই করি। তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমার কিন্তু স্নানও কমপ্লিট। স্নান করে আমি পুজো দিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে অনেকটাই দেরি হয়। তো পুজো দেওয়ার পর আমার পুজো দিতে প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো 9টা বেজে গিয়েছিলো যেহেতু ছেলেকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে। তো আমার বরের হাজব্যান্ডের আজকে স্কুলের ছুটি ছিল, স্কুলের ছুটি থাকার জন্য তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো মাঝে মধ্যে ছুটির দিনে একটু হেল্প করে দেয়, তো খুবই ভালোও লাগে। তো এখন হাজব্যান্ড একটুখানি আর কি মজা করছিলাম আর কি। আর দেখো সকালে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এখানে করা হয়েছে আলু মাখা আর কুমড়ো ফুলের বড়া। তো বড়ার সাথে একটুখানি আবার বক করতে গিয়ে কটা বড়া পুড়িয়েও ফেলেছি। তো এখানে হয়েছে পেঁপে দিয়ে মুসুর ডাল, আর এখানে ছোটো মাছ ভাজা। তো এটাই ছিল সকালের খাবার আজকে। আর আমার ছেলের জন্য যেহেতু ছোটো মাছ খেতে পারবে না, তার জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে চলে এসেছিলাম রান্নার জন্য। তো দুপুরবেলা সেরকম কিচ্ছু করব না, সকালের যেহেতু ডাল মাছ সবই ছিল মোটামুটি, তাই দুপুরে শুধু বেগুন দিয়ে ওই ছোটো মাছগুলো ঝাল করেছিলাম, ব্যাস আর কিচ্ছু করিনি। তো আজকে আবার রাতে হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাবে, তাই জন্য আমাদের দুজনাকার রান্না এইটুকুনিতেই হয়ে যাবে আর কি। মাছের ঝালে এইটুকুনিতেই দুপুরটা হয়ে যাবে। রাতে আবার আলাদা করে রান্না করতে হবে, যেহেতু রাতে আমরা রুটি খাই, আমি আর ছেলে থাকবো, তো আমাদের দুজনের জন্য রুটি করতে হবে। তো ছুটির দিনটা আমার এভাবেই কাটে জানো তো, সারাদিন রান্না বান্না কাজকর্ম করে কেটে যায়। আর অন্যান্য দিন যেদিন হাজব্যান্ডের স্কুলে যায় সেদিনকে তোমার সারাটা দিন, মানে আমার সকাল সকাল ধরো 9:30 10টার মধ্যে আমার রান্না বান্না কাজকর্ম মোটামুটি হয়ে যায়। তারপরে সারাদিন আমি আমার ছেলেকে নিয়ে থাকি, শুয়ে বসে ছেলের সাথে নিয়ে কেটে যায়। তো ছুটির দিনটা একটুখানি লেটই হয় এরকমভাবে সারাটা দিন। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট সেরে আমার কিন্তু গ্যাসের জায়গাও মোছা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার করার পরে আমার ছেলে আবার কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, তো তার জন্য ওকে আবার তাড়াতাড়ি একটু স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে বাবার কাছে পড়তে বসেছে আজকে। অন্যান্য দিন আমার কাছে বসে, আজকে বাবার কাছে বসেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের জন্য আরও নতুন নতুন অন্য ব্লগ নিয়ে আসবো। তো তোমরা এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো, টাটা।